নেপালে প্রবল স্রোতে একের পর এক ভেঙে পড়ছে সেতু। মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যাচ্ছে কংক্রিটের তৈরি অবকাঠামোগুলো। কোথাও আবার পুরো সেতুটিই ভেসে যাচ্ছে বন্যার পানির সঙ্গে। নেপালের ভয়াবহ দুর্যোগে এমন ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে সাধারণ মানুষের মোবাইল ফোনে, সাংবাদিকের ক্যামেরায়। ২৬ আগস্ট নেপালে আকস্মিক ও ভয়াবহ যে ধস হয়েছে তাতে পাহাড় থেকে প্রবল কাদা ও পানির স্রোত অনেকটা তরল কংক্রিটের মতো নেমে এসেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া জেলা। নেপালের সড়ক বিভাগের তথ্য অনুযায়ী রাসুয়া থেকে ধাদিংয়ের গালছির মধ্যবর্তী সড়কে অন্তত ২২টি কংক্রিটের সেতু এবং ৫টি বেইলি সেতু ধ্বংস হয়েছে। অর্থাৎ শুধু এই অংশেই ২৭টি সেতু হারিয়েছে নেপাল। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কও। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। এই বিপর্যয়ের প্রভাব পড়েছে বিদ্যুৎ অবকাঠামোতেও। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে রাসুয়াগাধি, চিলেমি ও ত্রিশুলি ৩-এ জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলোর একটি লাংটাং খোলা জলবিদ্যুৎ কেন্দ্র। নির্মাণ কাজ শেষ হওয়ার পর কয়েকদিনের মধ্যেই যার পরীক্ষামূলক কার্যক্রম শুরুর কথা ছিল, কিন্তু বন্যায় কেন্দ্রটির বিভিন্ন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি টানেলে কাজ করা প্রায় ৬০ জনের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নেপালের জ্বালানি মন্ত্রণালয় বলছে শুধু রাসুয়া জেলাতেই ৮টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর মধ্যেই বাড়ছে হতাহতের সংখ্যা। সরকারি হিসাবে অন্তত ১৭৭ জন নিহত হয়েছেন।